তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরাইয়া, নদী ওই ছোটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামের গান গাহিয়া যাই মাঝি পালুরাইয়া, নদী ওই ছোটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামের আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামের জ্যোৎস্না ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামের আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামের জ্যোৎস্না ছড়িয়ে। ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায়, ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামের গান গাহিয়া যাই মাঝি পালুরাইয়া, নদী ওই ছোটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় তারা 86টা বছর তিনারা কাটিয়ে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমাদেরকে একটা সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম। প্রথম স্ত্রীর গর্ভে যখন সন্তান হচ্ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় একটা বিবাহ করেন, তার নাম হলো হযরত হাজারা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম, হযরত সারা, হযরত হাজারা 3 জন ব্যক্তি মিলে 1 বছর 2 বছর নয়, 86টা বছর তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা একটা নেককার আমাদেরকে সন্তান দান করেন। 86 বছর পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাদেরকে আমি একটা হালিম সন্তানের সুসংবাদ দিলাম। হে ইব্রাহিম, 86টা বছর ধরে তুমি আমার কাছে চেয়েছো, আয় আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দাও। আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, তোমার এই সন্তানটা পৃথিবীতে নেককার হবে। হরেন্দাবাসী কোন ব্যক্তি যদি বিবাহ করার পরে 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে যদি তার বাচ্চা না হয়, তাহলে আল্লাহর দরবার ছেড়ে দেয়। আল্লাহর দরবার ছেড়ে দিয়ে হয়তো বাবার দরবারে গিয়ে সন্তান কামনা করে, অথবা অন্য কাহারও দরবারে গিয়ে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে চায় না, বরং পীর সাহেবের কাছে অথবা কোনো বাবার কাছে সন্তানের কামনা করে। কিন্তু আপনি আপনার পিতা থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরত ইব্রাহিম 5 বছর নয়, 10 বছর নয়, 86টা বছর তিনি কাটিয়েছেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা নেককার একটা সন্তান আপনি আমাকে দান করেন। হযরত ইব্রাহিমকে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। সন্তানটা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটু চলাফেরা করার মতো বয়সে উন্নীত হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য সন্তানটাকে জবাই করার নির্দেশ দেন। ও পৃথিবীর মানুষ,
ইতিহাস থেকে আমরা বুঝেছি এই মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার আদেশ আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য তিনি নিয়েও গিয়েছিলেন, জবাই করার জন্য শুয়েও দিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইশারায় সেটা জবাই হয়নি। আল্লাহর একটা মমতা আছে, আল্লাহর একটা মহব্বত আছে বান্দার উপরে। এত বছর পরে হযরত ইব্রাহিমকে একটা সন্তান তিনি দিলেন, এই সন্তানকে জবাই করা এটা আল্লাহও পছন্দ করেননি, এই জন্যই ইসমাইলকে জবাই হয়নি। মুসলমান একটু চিন্তা করেন তো, যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন কিন্তু আল্লাহ সেটা পছন্দ করলেন না, শুধুমাত্র পরীক্ষা করার জন্য কথাটা বলেছিলেন। আজকে আমরা রাজধানীর পল্লবীতে যে ঘটনাটা দেখতে পাচ্ছি, রামিসা নামক একটা মেয়ে বাচ্চা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সবে মাত্র 7 থেকে 8 বছর বয়স বাচ্চাটার হয়েছে। এমন একটা বাচ্চাকে ধর্ষণ করে তার দেহ থেকে তার মাথাটা আলাদা করে বালতির মধ্যে রাখা হলো। আপনি একটু চিন্তা করেন তো, যেখানে আল্লাহ প্রথমে ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন জবাই করো, কিন্তু ইব্রাহিম যখন জবাই করার জন্য শুয়েও দিলেন, আল্লাহ পছন্দ করলেন না যে ইসমাইল জবাই হোক। এই মাসেই ইব্রাহিম ইসমাইলের ঘটনাটা ঘটেছিল, ঠিক এই মাসেই রাজধানীর পল্লবীতে এমন একটা ঘটনা তারা ঘটিয়ে দিল, সারা পৃথিবীকে তারা নড়িয়ে চড়িয়ে দিল। মাত্র 7 থেকে 8 বছরের বাচ্চা, এ ধর্ষণ করার কি আছে? গত রমজান থেকে শুরু করে আমরা এ পর্যন্ত বহুত শিশু ধর্ষণের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। শত শত শিশু হত্যাও হয়েছে, ধর্ষণও হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার উচিত এখনো বিচার দেখতে পারছি না। বাংলাদেশ সরকারকে আমরা জানাই, সরকার গঠনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। যদি আপনি নাগরিকের নিরাপত্তাই না দিতে পারেন, আপনার প্রশাসন যদি নাগরিকের নিরাপত্তাই না দিতে পারে, তাহলে কেনই বা সরকার গঠন করলেন? ইউনূসই তো ভালো ছিল, কারণ ইউনূস এরকম একটু নরম সরম ছিল, বিচার আচার ঠিক মতো হতো না। তো আমরা তো দেখতে পাচ্ছি এই জামানায় আপনি সরকার গঠন করার পরও তো মানুষ এখন বিচার পাচ্ছে না। ছোট ছোট শ্রেণীর বাচ্চাগুলো ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, দেহ থেকে মাথাগুলো আলাদা হয়ে যাচ্ছে, বিচার ঠিক মতো হচ্ছে না। আমরা আশা করছি এই দেশের যারা দায়িত্বে বসে আছেন, আমরা আশাবাদী অবশ্যই যারা ধর্ষক, সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, যাই হোক না কেন, ধর্ষকদের বিরুদ্ধে আমাদের একটাই আওয়াজ, ধর্ষণ করার 3 থেকে 4 দিনের মধ্যে তার বিচার প্রকাশ্য করা লাগবে। ধর্ষকের বিচার, হত্যার বিচার করতে করতে 6 মাস 1 বছর, এই বিচার আমরা চাই না। যেই দিন হত্যা হবে, যেই দিন ধর্ষণ হবে, তার 3 দিনের মধ্যেই বাংলাদেশের জনগণ তার বিচার দেখতে চায়। আসুন, আজকে আমি আলোচনার বিষয় নিয়ে এসেছি হিন্দুস্তান গাজওয়াতুল হিন্দের বিষয়ে কিছু কথা আমি নিয়ে এসেছি। আজ আমি এখানে বসেছি ভরাক্রান্ত হৃদয় নিয়ে, জীর্ণ শীর্ণ দেহ নিয়ে। আমার সীমান্ত, বাংলাদেশের সীমান্ত রক্ষা যারা করে, বাংলাদেশের সীমান্তে যারা বসবাস করে, তাদের হৃদয়ের আফসোস নিয়ে, বাংলাদেশের হাজারো প্রশাসনের হৃদয়ের মণিকোঠার মধ্যে কিছু কথা নিয়ে আজ আমি এখানে বসেছি। বাংলাদেশের 19 কোটি মানুষের দুর্দশা নিয়ে কিছু কথা বলার জন্য এখানে বসেছি। প্রিয় ভাইরা, আসুন এখান থেকে আমরা আজকে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
তৌফিক হিম্মত তাকওয়া দান করুক, সকলে বলি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। সূরা বনী ইসরাইল 33 নম্বর আয়াত। এই পৃথিবীতে যারা নির্যাতিত হচ্ছে, এই পৃথিবীতে যারা জুলুমের শিকার হচ্ছে, যাদের উপর অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, যাদের উপর অন্যায়ভাবে খুন হত্যা গুম করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, ওই মানুষগুলোর অভিভাবক আমি আল্লাহ হয়ে গেলাম। যাদেরকে অযথায় হত্যা করা হয়, যারা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়ায়, আদালতে দৌড়ায়, হাইকোর্টে দৌড়ায়, জজ কোর্টে দৌড়ায়, চিফ জুডিশিয়াল কোর্টে যারা দৌড়ায়, কিন্তু সুষ্ঠু বিচার যারা পায় না, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, ওই মাজলুমদের অভিভাবক আমি আল্লাহ নিজেই হয়ে যায়। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, এই মজলুমদের অভিভাবকই যে আমি হয়ে ক্ষান্ত থাকি বিষয়টা এমন নয়। এই মজলুমদের অভিভাবক হওয়ার সাথে সাথে এই মজলুমদেরকে একটা সময় আমি সুলতানাত দান করি। এই মাজলুমদেরকে একটা সময় আমি চেয়ারে বসিয়ে দেই। এই মাজলুম যাদের উপরে আজকে নির্বিচারে হত্যা করা হয়, জুলুম নির্যাতন চালানো হয়, এই সমস্ত মানুষগুলোকে একটা সময় আমি তাদেরকে ক্ষমতা দান করি। বলেন না সুবহানাল্লাহ। আজকে একটু আপনি তাকায়া দেখেন তো বাংলাদেশের দিকে, 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা এই দেশকে শাসন করেছিলেন, এই দীর্ঘ 16.5 বছর যারা দেশকে শাসন করেছেন, দেশের এমন একটা চেয়ার বাকি ছিল না যে চেয়ারের মধ্যে তাদের মানুষকে তারা বসায়নি। প্রত্যেকটা চেয়ারে তাদের মানুষকে তারা বসিয়েছিল। দেশের প্রত্যেকটা নাগরিকদের উপরে অবর্তনীয় লোমহর্ষক নির্যাতন তারা চালিয়েছিল। এমনকি তারা মাঝে মাঝে কিন্তু মানুষকে বলে বেড়াতো, বর্তমান আওয়ামী লীগ সরকারকে আল্লাহ পর্যন্ত নামাইতে পারবে না, এটাও মানুষ বলতো। কিন্তু এখন আপনি তাকান তো 2024-এর 5 আগস্টের পরে আপনি তাকান বাংলাদেশের দিকে, এখন যে দুইটা দল ক্ষমতায় আছে, এই দুইটা দল কিন্তু আওয়ামী লীগের সময় সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিল। বিএনপি আর জামাত, যত নেতা কর্মীকে জেলখানায় বন্দী করা হয়েছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, সব কিন্তু এই দুইটা দল থেকেই করা হয়েছিল। আল্লাহ তাআলা যে বললেন, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, এই পৃথিবীতে যারা মাজলুমের শিকার হয়ে বসে আছে, যাদের উপরে নির্বিচারে হত্যা করা হয়, যাদেরকে গুম করা হয়, যাদেরকে খুন করা হয়, আমি আল্লাহ তাদেরকে একটা সময় ক্ষমতায় বসাবো। ও হরেন্দাবাসী, একটু তাকান তো, এখন যেই দুটা দল বাংলাদেশে এত নির্যাতনের শিকার হয়েছিল, ওই দুইটা দলই কিন্তু আজকে ক্ষমতায় বসেছে। জামাত বিএনপি দুইটাই কিন্তু আজকে ক্ষমতায় আছে, অথচ এই দুইটা দলকে কিন্তু হাজার হাজার নির্যাতন করা হয়েছিল। একটা কথা বলি, আওয়ামী লীগ এই সরকার যেভাবে দেশকে চালিয়েছিল, মানুষের উপরে নির্যাতন চালিয়েছিল, অযথায় নাগরিকদের হক অধিকার হরণ করেছিল। বাংলাদেশে বর্তমান যারা সরকার গঠন করেছেন, আপনাদের রাস্তা যদি একই রাস্তা হয়, আপনাদের সময়ও কিন্তু খুব বেশি টিকবে না। কারণ আপনার সামনে আপনার অতীতে যারা গেল, তাদের থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। অতীতে আওয়ামী লীগ চলে গেছে, যেই রাস্তা ধরে চলে গেল, ওই রাস্তায় যদি আপনিও চলেন, তাহলে কিন্তু আপনার জন্য সামনে বিপদ অপেক্ষা করছে।
সুতরাং উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবেন না, মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করবেন না, উলামায়ে কেরামকে নিজের মতো করে কথাগুলো বলতে দিবেন। দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে দলীয়ভাবে কাজ করতে পারবে না। বিচারক যেটা বিভাগ আছে এই বিচার বিভাগ দলীয়ের উপরে কাজ করবে না। তাদের আইন আছে, তাদের সংসদ আছে, এই আইন এই সংসদ অনুযায়ী তারা চলবে, তাদের উপরে হস্তক্ষেপ করা যাবে না। এইভাবে যদি আপনারা দেশকে চালান অবশ্যই বাংলাদেশের 18 কোটি জনতা আপনাদের সাথে থাকবে। 2009 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত ভারত সীমান্তে যারা বসবাস করে এরা যখন মাঝে মধ্যেই মাঠের জমি যারা চাষ করতে যায়, এই জমি চাষ করতে গিয়েও মাঝে মধ্যে গুলি খেতে হয় ভারত থেকে। গরু ছাগল ছাড়ে দিয়ে হয়তো সীমান্ত ঘিসে একটু গরু ছাগল ধরতে গেল, এই সীমান্ত ঘিসে গরু ছাগল পালতে গিয়েও ভারতের বিজাতি যারা আছে এই বিজাতির হাতে গুলি খেতে হয়। তো এই যে নির্মমতা বাংলাদেশের উপরে চালানো হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের উপরে চালানো হচ্ছে, একটু কথা বলেন, এটা কি জুলুম? এটা কি জুলুম? এটা কি অন্যায়? যদি অন্যায় হয়ে থাকে, যদি জুলুম হয়ে থাকে, আল্লাহর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি বানি ইসরাইল 33 নম্বর আয়াত, বলেন বানি ইসরাইল 33 নম্বর আয়াত অনুযায়ী চোখ কোরআনে লাগিয়ে দিয়ে আমি আগামীর কথা বলে দিচ্ছি। ভারত বাংলাদেশের নাগরিকদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আগামীতে এই বাংলাদেশের নাগরিক ভারতের হিন্দুস্তান দখল করবে, এই বাংলাদেশের নাগরিক ভারত মহাদেশ শাসন করবে, এই বাংলাদেশের নাগরিক দিয়ে ভারতের উপমহাদেশ আগামী দিনতে পরিচালিত হবে ইনশাআল্লাহ। কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ নিজেই বলছেন যারা মাজলুম তাদেরকে আমি ক্ষমতায় বসাবো, যারা মাজলুম তাদেরকে আমি ক্ষমতায় বসাবো। আজকে বাংলাদেশের সীমান্তে যারা বসবাস করছে তারা মাজলুম, এই মাজলুমদেরকে ক্ষমতায় আল্লাহ তাআলা বসাবেন বলে ইনশাআল্লাহ। শুভেন্দ্র সন্ত্রাসী এই শয়তান বলেছে মুসলমানদেরকে কুরবানি করতে দিবে না, যদিও দেয় মুসলমানদের কুরবানির গরুর বয়স হতে হবে 14 বছরের উপরে। কয় বছর? এত বুড়া গরু ইসলামে কুরবানি দেওয়া জায়েজ আছে? বলেন। যদিও কুরবানি দেয়, যে পশুটা কুরবানি দিবে ওই পশুটা তো 14 বছরের উপরে বয়স হতে হবেই হবে। এরপরেও আবার নির্দিষ্ট সরকারি ক্যাম্পের মধ্যে কুরবানি দিতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট সরকারি ক্যাম্পের মধ্যেই কুরবানি দিলে হবে না, যেই কুরবানি দিবে ওর আবার কুরবানি দেওয়ার একটা অনুমতি পত্র লাগবে। শর্ত কতগুলা দেখছেন? এতগুলা শর্ত মেনটেন করে ভারতের মুসলমানদেরকে কুরবানি দিতে হবে। আচ্ছা বলেন তো, নির্দিষ্ট ক্যাম্প ভারতে আমি যেটা দেখলাম প্রায় 20 কোটি মুসলমান আছে, এতগুলো মুসলমানের জন্য নির্দিষ্ট ক্যাম্প সরকারের কয়টা আছে? এটা ডাহা একটা আকাশ আর পাতাল পার্থক্য নয়? আকাশ পাতাল পার্থক্য নয়? যে অনুমতি পত্র যেটার কথা তারা বলছে, এই অনুমতি পত্র এটা নেওয়ার জন্যে প্রথমে তাদেরকে যেতে হবে পৌরসভার মেয়রের কাছে সিগনেচার নিতে হবে, এরপরে ওই দেশের গরুর ডাক্তারের একটা সিগনেচার নিতে হবে, তারপরে না অনুমতি পত্র পেল। এখন বলেন এই শর্ট টাইমে একবার দৌড়াবে পৌরসভায় আর একবার দৌড়াবে ওই গরুর ডাক্তারের কাছে, এই যে দৌড়াদৌড়ি হ্যান ত্যান করতে করতে মুসলমান কুরবানি দিতে পারবে? সম্ভব? এই যে মুসলমানদের উপরে অবর্তনীয় লোমহর্ষক নির্যাতন আজকে চালাচ্ছেন, অবশ্যই একটা দিন আসবে। শুভেন্দ্র সন্ত্রাসী এ কথাও বলেছে বাংলাদেশ নাকি 1-2 মিনিটের তুরি, 1-2 মিনিটের তুরি, তুরি মানে কিছুই নয় বাংলাদেশ তার কাছে। আমি বলি শুভেন্দ্র সন্ত্রাসী, এটি যেহেতু রেকর্ড হচ্ছে কোনো ভয় করি না, পরোয়া করি না, মৃত্যু একদিন আকাশ থেকে অবশ্যই আসবে, সেটা হোক ভালো করে সেটা হোক মন্দ করে, কোনো পরোয়া করি না। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই 1-2 মিনিটে যারা বাংলাদেশকে নিয়ে হুঙ্কার দিচ্ছ, আমি বলি বাংলাদেশের মানচিত্র দুইটা। বলেন কয়টা? একটা স্পেশাল আর একটা হচ্ছে লোকাল। বাংলাদেশের লোকাল মানচিত্রে রয়েছে 68,000 বর্গ কিলোমিটার, এটা লোকাল মানচিত্র রয়েছে, কিন্তু বাংলাদেশের স্পেশাল যেটা মানচিত্র 1,17,00,000 বর্গ কিলোমিটার রয়েছে, এটা স্পেশাল মানচিত্র। তার মানে আমি বলতে চাই বাংলাদেশ সহ
গোটা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি মিলে 1,17,00,000 বর্গ কিলোমিটারের সমস্ত মুসলিমরা হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী, গাজওয়াতুল হিন্দের একটা যুদ্ধ হবে, যুদ্ধ। সাহাবী আবু হুরায়রা রাসূলকে বললেন, হে রাসূল, আমাদেরকে কি করতে বলছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার প্রশ্নের জবাব আমি পরে দিব, আমার কথা ভালো করে শোনো। আমি নবী যদি ওই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি, আমি নবী মুহাম্মদ, আমার সাথে কেউ যাক বা না যাক, আমি একাই গিয়ে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ করব, লড়াই করব। প্রিয় হরেন্দাবাসী, বিশ্ব মুসলিম জাতি, এই হাদিস থেকে অবশ্যই আপনি বুঝতে পারছেন গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র আমি যে গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করব বিষয়টা এমন নয়। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ কোন ব্যক্তি যদি করে, বদরের যুদ্ধে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিল ওই সাহাবীর মতো মর্যাদা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিবেন। কোন মুসলমান চাইবে যে আমার মর্যাদা বদরের মতো না হোক? যখন গাজওয়াতুল হিন্দ আসবে, সব মুসলমান চাইবে আমার মর্যাদা ওই বদরের যুদ্ধের মতোই হোক। সুতরাং বাংলাদেশকে নিয়ে 1-2 মিনিটের তুড়ি দেওয়া, বাংলাদেশ সীমান্তে মানুষকে হত্যা করা, এই সমস্ত উদ্ভট কথাগুলো, এগুলো বাংলাদেশের জনগণ টাইম দেয় না। কারণ বাংলাদেশের জনগণ অবিচ্ছিন্ন নয়, বাংলাদেশের জনগণ বিচ্ছিন্ন নয়। আমরা সবাই যাতে মাতাল তালে ঠিক, যদিও আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা ইস্যু নিয়ে বিভিন্ন কাজ আমরা করে ফেলি, কিন্তু আমরা সবাই তালে এক জায়গায় আছি, বলি না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আজকে একটা আমল দিতে চাই। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা হুঙ্কার দিয়েছি, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। একটা হুঙ্কার দিয়েছি যে এই শতাব্দী মুসলমানের শতাব্দী, বলিনি? এটা এমনি বলিনি। এই শতাব্দী ইমানদারদের শতাব্দী। এই শতাব্দীতে কোনো অস্ত্রের লৌকিকতা চলবে না। এই শতাব্দীতে সৈন্য সামন্ত সৈন্য বলের কোনো লৌকিকতা চলবে না। সব আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন, ইমানদারকে বিজয় করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এখন ইমানদার হতে হলে আমি আপনাদেরকে একটা কাজ দিব ভাই। আমি আপনাদেরকে কি দিব বলেন? কাজ দিব। এই কাজ করতে আপনারা রাজি আছেন? বলেন না, রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাতটা তোলেন তো। লিল্লাহে তাকবীর বলেন, জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কাফেরদের অন্তরে মুনাফিকি থাকলে পালাবে ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। আমরা মাঝে মধ্যেই দেখতে পাই, শুনতে পাই কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যু, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যু। 2012 সালে আফগানিস্তানে একটা বিমান ঘাঁটিতে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। 2022 সালে যুক্তরাষ্ট্রে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে কোরআন পুড়িয়ে দেওয়ার একটা ইস্যু চলছে। আমি আমার জায়গা থেকে বলি, তারা কোরআন পুড়িয়ে দিচ্ছে, মুসলমান হিসাবে কলিজায় আঘাত আমার আপনার সবার লাগতেছে, তাই না? এটা আমি বলি লাগাটাই স্বাভাবিক। এবং যারা কোরআন পুড়িয়ে দিচ্ছে, আমি বলি বাংলাদেশে যারা এই কাজ করবে, বাংলাদেশের আদালত বিচার করবে। বিভিন্ন জায়গায় যে কাজ করবে, বিভিন্ন জায়গায় সে আদালত বিচার করবে। যদি না হয় তাহলে আমরা জাতিসংঘের কাছে আবদার করতে পারবো, বিচার দিতে পারবো, মামলা করতে পারবো, নাকি? এখন কথা হইল, তারা কোরআন পুড়িয়ে দিয়ে যতটুকু গুনাহের কাজ করছে, আপনি আমি মুসলমান হয়ে কোরআন না শিখে তার চেয়ে বেশি গুনাহের কাজ করছি। এখন আমার সাথে একমত থেকে বলেন, কথাটা কি ভুল বললাম? আপনি 1 সপ্তাহ পর জুমায় নামাজে আসেন, এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের কথা হয়। শীতের মৌসুমে মাহফিলে যান, হাজার হাজার মাহফিলে আপনারা যান, সেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের কথা হয়, বলেন ঠিক না? আদার্স এমনি মানুষের ঘর বাড়িতে মিলাদ মাহফিল হয়, সেখানেও কোরআন তেলাওয়াত, কোরআনের কথা। এই যে একটা প্রশিক্ষণ, একটা গণ্ডির মধ্যে থেকেও আপনি মুসলমান, 7 বছর বয়সেও আপনি কোরআন শিখলেন না। একটা গণ্ডির মধ্যে থেকেও আপনার 40 বছর বয়স, আপনি কোরআনের অর্থই জানলেন না। তাহলে আমি বলবো, ওরা কোরআন পুড়িয়ে দিয়ে যা আমার মনে দুঃখ দিচ্ছে, আপনি মুসলমান হয়ে তার চাইতে বেশি দুঃখ দিচ্ছেন কোরআন না শিখে। কথা বলেন।
আমি এই কাজটাই আজকে আপনাদেরকে দিব যে আগামী 3 মাসের মধ্যে এই পবিত্র গ্রন্থ আল কোরআন কে কে শিখবেন একটু হাত তুলেন। কারণ হাত নামান, কারণ যেহেতু এটা শতাব্দী, ইমানদারদের শতাব্দী, যদি ইমানদার হতে হয় তাহলে আপনাকে কোরআন শিখতে হবে। আপনি কোরআন শিখতেছেন না বিধায় এখনো ইমানদারদের শতাব্দী বাস্তবায়ন হচ্ছে না। যেটি আমি বলছি ভুল বললে আপনি ধরে দিবেন, প্রমাণ করে দিবেন। আপনি কোরআন শিখতেছেন না বিধায় এখনো পর্যন্ত সুদানের মুসলমান মার খায়। আপনার জন্য ভারতের মুসলমানরা আজকে কুরবানি দিতে পারছেন না। আপনার জন্য গাজার মুসলমানদের উপরে লোমহর্ষক নির্যাতন, আপনার জন্য বাংলাদেশের মুসলমানদের উপরে মাঝে মাঝে নির্যাতন হয়, শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনি মুসলমান হয়ে এখনো পর্যন্ত আপনি কোরআন শিখেন নাই। আগামী 3 মাসের মধ্যে কে কে কোরআন শিখবেন একটু বলেন তো, হাতরে আমার দেখান। ভাই বিশ্বাস করেন, আল্লাহু আলাম, আমি আপনাকে কসম করে বলতে পারি বাংলাদেশের সবগুলো মানুষ যদি কোরআন অর্থসহ যেই দিনই বুঝা শিখবে, পড়া শিখবে, সেই দিনই শতাব্দী তৈরি হয়ে যাবে, মুসলমানদের শতাব্দী তৈরি হয়ে যাবে। শিখবেন ইনশাআল্লাহ, শিখবেন। প্রিয় ভাইরা, তাহলে কাজ দিলাম কয়টা? একটা কাজ দিছি। কয়টা কাজ দিছি? একটা। সেটা কি বলেন? কোরআন শিখা। কয় মাসের মধ্যে? কয় মাসের মধ্যে শিখবেন? বলেন না, শিখবেন। যারা শিখছেন, যারা পারেন, আলহামদুলিল্লাহ, আরো বেশি করে চর্চা করবেন। আমার 2 নম্বর কথা, এটা জিলহজ মাস। গত সপ্তাহে 2টা কাজ দিয়েছিলাম, তাই না? একটা হলো এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া। এটা কি আমল শুরু করেছেন? আমল শুরু করেছেন? করেননি। আপনারা তো আমাদের সাথে ওয়াদা করছেন যে এশার নামাজের পরে আমি ঘুমাবো, ওয়াদা করছেন। আপনি শুরু করছেন। আর কে শুরু করছেন ভাই? আপনি করছেন। আপনি আলহামদুলিল্লাহ, অনেকেই করছে। এখন আমার কথা হলো যে এশার নামাজের পরে না পাইলেও সর্বোচ্চ 9:30টার মধ্যে ঘুমাবো। কে কে পারবেন দেখি? 9:30টার মধ্যে দুনিয়ার হাজারো কাজ থাক, আমি 9:30টার মধ্যে ঘুমাবো। দেখি ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। তাহলে 2টা হলো। সর্বশেষ আজকে যেটা আমল আপনাদেরকে দিব সেটি হলো এই মাসের 9 জিলহজ অর্থাৎ আরাফাতের দিন, এই দিন ফজর পর থেকে তাকবীরে তাশরিক পাঠ করতে হয়, জানেন তো না? এটা এই মাসের 9 তারিখ থেকে নাকি চলবে 13 জিলহজ আসর পর্যন্ত, সর্বমোট 5 দিন, সর্বমোট 23 ওয়াক্ত। ঠিক আছে তো? এই তাসবিহটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার বলাই যথেষ্ট ফরজ নামাজের পরে, তবে 3 বার বলা মুস্তাহাব। বললে সওয়াব, না বললে গুনাহ নাই। একবার বলতেই হবে, যেটাকে ওয়াজিব পর্যায়ে নিয়ে গেছেন। মনে থাকবে 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আমরা এটা আমল করব। তার সাথে সাথে 3 মাসের মধ্যে কোরআন শিখব, তার সাথে সাথে এশার নামাজের পরে ঘুমিয়ে যাব। এ কটা আমল করবেন। আমি ছোট মানুষ, আমার এই কথাটার মূল্যায়ন দিবেন। ইনশাআল্লাহ আখিরাতের ময়দানে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।